আমরা মেয়েরা এমন কেন? আমাদের কেনাকাটা শেষ হয় না কেন? আসসালামু আলাইকুম। আমার তো বরাবর শপিং করতে এমনিতেই ভালো লাগে। সব সময় বলি এই যে বুঝি শপিং করা শেষ হয়ে গেল। আচ্ছা আমি বুঝি না, আমি এত কেনাকাটা করি আমার কেনাকাটা শেষ হয় না কেন? যেমন আমি ভেবেছিলাম এই মাসে আমি সেরকম কোনো কেনাকাটা করব না, মোটামুটি সবই আছে, কিন্তু কই দেখেন তো আমি তো আর কেনাকাটা না করে থাকতেই পারলাম না। আজ অবশ্যই মুনের এক্সাম ছিল, আর আমার এই কেনাকাটা গুলো করা হয় বেশিরভাগ স্কুল টাইমে, কারণ আমি সারাদিন স্কুলেই থাকি। স্কুল থেকে যখন বাসায় যাই, আবার বাসা থেকে যে ব্যাগ করে শপিং এ আসবো এটা আর হয় না, কারণ সেরকম সময় আমি পাই না। সেই জন্য বরাবর স্কুল থেকে আজও চলে এসেছি শপিং এ। কিন্তু আজ আমার দুই রাজকন্যার জন্য কালো সানগ্লাস কিনবো। এই সানগ্লাস ওরা আমার কাছে আবদার করেনি, আমারই মনে হলো আমার দুই মেয়েকে সানগ্লাস কিনে দেব। আর আমার বরাবরই এই কালো সানগ্লাস গুলো অনেক বেশি পছন্দ। এক সময় আমিও এইগুলো খুব পরতাম, কিন্তু এখন এইগুলো আমার কাছ থেকে হারিয়ে গেছে, কারণ এখন আমার চোখে পাওয়ারওয়ালা চশমা লাগে, চোখে প্রচুর ব্যথা করে চশমা না পরলে। আর এখন এই কালো সানগ্লাস গুলো পরলে আমার চোখে ব্যথা করে, পাওয়ারের সমস্যা হয়। যাই হোক, রাইসা মুনের সানগ্লাস কেনার জন্য চলে আসলাম, কিন্তু কিছুতেই পছন্দ করতে পারছি না। দোকানদার ভাইকে বললাম ভাইয়া সানগ্লাস দেখান, কিন্তু দোকানদার ভাই দেখাচ্ছিল, এদিকে রাইসা তো মুড অফ হয়ে গেছে। ওর কথা হলো আগে আমারটা কিনতে হবে, পরে মুনেরটা কিনতে হবে। আর আমি বলছি আম্মু একটা একটা করে কিনি, কিন্তু আমি ওর সাইজে সানগ্লাস গুলো চয়েস করতে পারছিলাম না। কিন্তু এতে কি রাইসাকে থামানো গেল? রাইসা তো অস্থির হয়ে গেছে, না আগে আমারটা কিনতে হবে। সবটা সময় এরকম করে আমার এই ছোট্ট মেয়েটা। আসলে কি সবকিছুতে রাইসাকে ফার্স্ট রাখতে হবে। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর লাস্টে রাইসার সানগ্লাস চয়েস হলো, তো দুই মেয়ের জন্য দুটো সানগ্লাস কিনলাম। আসলে কি কিছু কিছু সময় আমার মেয়েরা কখনো বলে না যে আম্মু আমাকে এটা কিনে দাও, আমারই কেন জানি মন চায় আমার মেয়েদের এটা কিনে দেবো ওটা কিনে দিব। হয়তো এটা কিনে দিলে আমার দুই রাজকন্যাকে আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে, ওরা খুশি হবে। কত কিছুই না ভাবি দুই মেয়েটাকে নিয়ে, আমার কি আর ভাবনা চিন্তা শেষ আছে? আজ অবশ্যই মুনমুনের ফ্রেন্ডকে নিয়ে এসেছিল। এদিকে দেখেন রাইসা মুনের কি অবস্থা, এটা কোনো শপিং মল না, মনে হচ্ছে ওদের বাড়ি। এরা দুই বোন একসাথে থাকলে এমনিতেই দুষ্টুমি করে, তারপর পেয়েছে সঙ্গী। পুরো মলটাকে ওরা নিজেরাই মাতিয়ে রেখেছে, এমন অবস্থা। আজ অবশ্যই আরো অনেক কিছু কেনাকাটা করেছি, সবকিছুর ভিডিও আর করিনি। আজ আমি এখানে আসবো আগে থেকে কোনো ডিসিশন নেই, হঠাৎ করে এখানে এসে পড়েছি। এদিকে দেখেন আমি কি কাজ করেছি, এমনি আমি হঠাৎ ডিসিশনে এখানে এসেছি। আজ আমি বাসায় রান্না করে আসিনি, ভাবছি এক্সাম শেষ করে বাসায় গিয়ে রান্না করব, কিন্তু হঠাৎ করে এখানে আসার কারণে আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে। কিন্তু এই কথাটা আমার মাথায় নেই যে আমার বাসায় গিয়ে রান্না করতে হবে। আমি কি সুন্দর টেনশন ফ্রি করে কেনাকাটা করছি, হঠাৎ করে মনে পড়লো আরে আমার তো বাসায় গিয়ে রান্না করতে হবে, আমি তো রান্না করে আসিনি। কেমন লাগে তাহলে, কি ভোলা মন আমার। যাই হোক, অনেক কেনাকাটা করে ফেলেছি, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রান্না করতে হবে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।